শীত গ্রীষ্ম বর্ষা বাঙালি সহজে ঘুরতে যাবার ভরসা দীঘা। কি তাই তো? আর নিরিবিলি ভাবে দীঘাতে 2 দিন কাটিয়ে আসার জন্য কিভাবে প্ল্যান করবে, সাথে থাকা খাওয়া কিভাবে ঘুরবে, সবকিছু ডিটেলস তোমরা এই ভিডিও থেকে জানতে পেরে যাবে। দীঘা ভিডিওর ফার্স্ট পার্টটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, অবশ্যই দেখে নিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ দীঘাতে আমাদের সেকেন্ড দিন, আর ভোর ভোর উঠে দুজন মিলে যাচ্ছি বিচে। কাল যখন বিচে গিয়েছিলাম সন্ধে হয়ে গেছিল। সকালে সূর্যোদয় আর সমুদ্রের ঢেউ, এই কম্বিনেশনটা কিন্তু মিস করার নয়। আমাদের হোটেল লাগোয়া এই বিচটা একদম নিরিবিলি ছিল। একটু ডিটেলসে বলা যাক। আমরা যে হোটেলটা ছিলাম সেটা নিউ দীঘার মেন সি বিচ থেকে 500 মিটার দূরে ছিল। আমাদের হোটেলটা নিয়ে আশেপাশে যে কটা হোটেল আছে সব কটাই নিউ কনস্ট্রাকশন, সেই জন্য এখানের এরিয়াটাতে ভিড় ব্যাপারটা বেশ কম। আর হোটেল ধরে একটা রাস্তা সোজা চলে আসে বিচে। আর এই বিচটা নিউ দীঘার গায়ে হলেও সেখানের মতো এতটা ভিড় এখানে নেই। আমাদের ভিডিওতে দেখে আশা করি সেটা বুঝতে পারছো। আমরা যখন এই বিচে ঘুরছি তখন প্রায় সকাল 7টা সাড়ে 7টা বাজে। ভেবেছিলাম আজ সকালে আমাদের হোটেলের পুলে কিছুটা সময় কাটাবো, কিন্তু প্রকৃতি আমাকে বরাবরই বেশি টানে। তাই আর বেশি না ভেবে চলে এলাম ঢেউয়ের কাছে। সকালটা এত সুন্দর করে শুরু হবে ভাবতে পারিনি। আজ সকাল থেকে ওয়েদারটাও কেমন যেন অসম্ভব সুন্দর ছিল। প্রায় 1.5-2 ঘন্টা সমুদ্রে কাটিয়ে যখন এই রাস্তা ধরে হোটেলে ফিরছি, সবুজ গাছ, নীল আকাশ, আর ওই যে দূরে একটা খয়েরি ঘোড়া দেখা যাচ্ছে, ঠিক ছবির মতো সুন্দর লাগছিল দেখতে। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমরা এলাম ব্রেকফাস্ট করতে। এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলের সাথে সকালের ব্রেকফাস্টটা ফ্রি, আনলিমিটেড ব্রেকফাস্ট ছিল। ওনারা সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলেন। মেনুতে ছিল আলুর পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ, সুজির উপমা আর কলা। একদম হেলদি ব্রেকফাস্ট ছিল, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। পেট ভরে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। 10টার সময় আমাদের চেক আউট। সব ব্যাগপত্র গুছিয়ে লাগেজ ভর্তি করে আমরা বেরিয়ে পড়লাম। আরে না, তখনও বেরোয়নি, একটা কাজ তখনও বাকি ছিল, বলছি দাঁড়াও। হোটেলের প্রত্যেকটা স্টাফ কিন্তু ভীষণ হেল্পফুল ছিল। শেষ মুহূর্ত অবধি ওনারা খুব প্রফেশনালভাবে আমাদের সার্ভিস প্রোভাইড করেছিলেন। আর এই দেখো, আবার দুজনে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। কালকের ওই দুপুরের ইলিশ ভাপাটা খুব মিস করছিলাম, তাই ভাবলাম যাবার সময় প্যাক করিয়ে নিয়ে যায়। হোটেলে কথা বলতেই ওনারা ব্যবস্থা করে দিলেন। এরপর বাড়ি ফেরার পালা। দুটো দিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এটা দীঘার ওয়েলকাম গেট। যখন দীঘা এসেছিলাম অন্য রুট দিয়ে এসেছিলাম বলে এই গেটটা দেখতে পাইনি। বেশ অনেকটা রাস্তা আসার পরে ঘাটালের কাছাকাছি এসে দুপুরের লাঞ্চের জন্য একটা ধাবাতে দাঁড়ালাম। সেখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে একটা আইসক্রিম খেতে খেতে আবার বাড়ির পথে রওনা হলাম। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।